আমরা লোডিংয়ে যাওয়ার আগে লোডগুলো আমরা দেখে নিই একটু। তো এখানে আমাদের কি কি ধরনের লোড থাকে, আমাদের আর্থকোয়াক লোড থাকে, ডেড লোড থাকে, কোল্যাটারাল লোড থাকে। তো আর্থকোয়াক লোড তো বুঝি, সিসমিক লোড যেটা। ডেড লোড কি আছে আমাদের, শিটিংয়ের ওয়েট, সেলফ ওয়েট, পার্লিন ওয়েট, স্টার্ট মেম্বার, এগুলো সব কিছুর ওয়েটই হলো ডেড লোডের মধ্যে যাবে। আর মাল্টিস্টোরেড বিল্ডিং হলে ব্রিক ওয়াল, পার্টিশন ওয়াল, পার্মানেন্ট কোনো স্ট্রাকচার অথবা পার্মানেন্ট কোনো মেশিনারিজও ডেড লোড হিসেবে যাবে। তারপরে ফ্লোর লাইট লোড, ফ্লোরের উপর যেগুলো লাইভ লোড বসবে আর কি, যেগুলো মেশিনারিজ পার্মানেন্ট না সেগুলো, আবার মেশিনারিজের ভিতরে যেই প্রোডাক্টগুলো থাকে সেগুলোর ওয়েট, মানে অপারেশনাল ওয়েট আর কি, সেগুলো লাইভ লোড। তো রুফ লাইভ লোড, রুফের উপর যেগুলো থাকবে সেগুলো রুফ লাইভ লোড। আর উইন্ড লোড তো আমরা বুঝি, উইন্ড বাতাসের কারণে যে লোডটা আসে। আর টেম্পারেচার লোড, টেম্পারেচারের কারণে আমাদের মেম্বারের ভিতরে যে কোনো ম্যাটেরিয়ালসের ভিতরে স্ট্রেস ডেভেলপ করে। পরে ক্রেন লোড, যদি বিভিন্ন ধরনের ক্রেন থাকে আমাদের, তো ক্রেনের কারণে আমাদের লোড ধরতে হয়, লোড অ্যানালিসিস সময় আমাদের ইনপুট দিতে হয়, সেগুলো ক্রেন লোড। বিভিন্ন ধরনের ক্রেন আছে, সেগুলো নিয়ে ক্রেনের ক্যালকুলেশনে আমরা দেখব। তো শুরুতেই আমাদের লোডগুলোর টাইপ আমরা দেখলাম কয় টাইপের হয়, এর বাইরে লোড আর নাই। তো বাইরের দেশে স্নো লোড হয়, স্নোফল যেগুলো দেশে হয় সেগুলোতে স্নো লোড দিতে হয়। তো লোড কম্বিনেশন আমাদের বিএনবিসি 2.7.3-তে লোড কম্বিনেশন আছে, কমন লোড কম্বিনেশন। এই কম্বিনেশনে আমরা করব 1.4 ডেড লোড, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, 0.5 লাইভ লোড রুফ। তার 3 নাম্বার হলো 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড রুফ, আর তারপরে লাইভ লোড 4.8 উইন্ড লোড। তো এইখানে কম্বাইন্ডলি আছে 7 ধরনের। তো এগুলো যদি আমি ভেঙে লিখি তাহলে নিচে আসবে কম্বিনেশনে এই টাইপের 1.4 ডেড লোড, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড ফ্লোর, 0.5 লাইভ লোড রুফ, 1.2 টেম্পারেচার লোড। এখানে কেমনে আসলো, এখান থেকে দেখি। এখানে যেমন আছে 1.2 ডেড লোড প্লাস টেম্পারেচার লোড, 1.6 লাইভ লোড, 0.5 লাইভ লোড রুফ। তো ওটাই এখানে ভেঙে লেখা। তো সেম ভাবে 1.2 ডেড লোড, 1.0 লাইভ লোড ফ্লোর, 1.6 লাইভ লোড রুফ, 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড রুফ, 0.8 উইন্ড লোড। তারপর আর্থকোয়াক লোড আছে, আর্থকোয়াক লোড অবশ্য চেঞ্জ হবে। আর্থকোয়াক লোড এটা আর এটা চেঞ্জ হয়। এটা হলো ইন জেনারেল কম্বিনেশন, এর সাথে ভার্টিক্যাল ইফেক্ট এবং হরিজন্টাল ইফেক্ট আছে, সেটা যোগ করার পরে এই লোড কম্বিনেশনটা আমাদের দিতে হবে। সেটা নির্ভর করলে সিসমিক লোডের জোন অনুসারে 1 2 3 4 আমাদের যে সিসমিক জোন আছে, জোন কোফিসিয়েন্ট থেকে এবং সয়েল টেস্ট রিপোর্টের ভিত্তিতে আমাদের এই কম্বিনেশনটা চেঞ্জ হবে। এই দুইটা, এটা একটা আর এটা। তারপর বাকি আরও দুইটা লোড। তো ডেড লোডে আমাদের কিভাবে আসে, শেড বিল্ডিংয়ের জন্য ডেড লোড আসবে পার্লিন, শিটিং, স্টার্ট মেম্বার এগুলো থেকে। তো শুরুতেই দেখি একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল। এই প্রোফাইলের টোটাল এটার লেন্থ হলো 1200 আর ইফেক্টিভ লেন্থ হলো 1 মিটার। তো এটা বিভিন্ন, এটা করুগেটেড শিট, মেজারমেন্টগুলো দেওয়া আছে, রিভ হাইট কত, এটার উইথ কত, সব দেওয়া আছে। তো এখানে থিকনেস ওয়াইজ এটার ওয়েট দেওয়া আছে, ওয়েট কেজি পার মিটার স্কোয়ারে, 0.5 মিলি থিকনেসের জন্য কত, 0.6 কত, 0.7 এর জন্য কত,
এই ওয়েটগুলো দিয়ে আছে কেজি পার মিটার স্কোয়ারে। তারপরে চাইলে আমাদের মেকানিক্যাল যে প্রপার্টি সেগুলোও দেওয়া আছে এখানে। এটা পাবেন জামিল স্টিলের ইয়ে থেকে নেওয়া, ডিজাইন ম্যানুয়াল থেকে। এটাও জামিল স্টিল ডিজাইন ম্যানুয়াল থেকে নেওয়া। তো জেট পার্লিন আমাদের কিছু স্ট্যান্ডার্ড আছে। 200 1.5 15 মনে হলো 1.5 থিকনেস, 217 মানে 1.7 থিকনেস, 220 2 মিলি থিকনেস, 2.2 মিলি থিকনেস, 2.5 3 মিলি থিকনেস। তো একইভাবে এগুলোর মেকানিক্যাল প্রপার্টিস গুলো দেওয়া আছে এখানে। এখান থেকে আমরা ক্যালকুলেটও করতে পারি।